গুনাহ কত বড়, আমি নবীর শাফায়াত তার চেয়ে আরো বড়। ভয় পাইতেছেন আপনারা? আমার নবীজি আছে না নাই? কথা কয় না। কি আসেনি? আসেনি নাকি নবী নাই? হ্যাঁ, আকীদা আকীদা ক্লিয়ার করতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মোহাম্মদ জবান করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তো কলম লিখে দিছেন, এরপরে আল্লাহ আমার নবীকে ডাকছেন হাবিব। কলম নিজে নিজে লেখছে, এইভাবে আপনি নিজে, এবার আপনি নিজে কলম ধরেন। আমার নবীজি কলম ধরছেন, নবীজি নিজে কলম ধরছেন, লিখতেছেন আলিফ লাম, লাম হা লিখবেন, আল্লাহ নামটা লিখবেন। আলিফ লেখা যেই মাত্র লাম লিখবে, এই কলমের ছায়াটা গিয়া আলিফের উপরে পড়েছে। আলিফের উপরে পড়া মাত্র নবী আমার কলমটা ফেলে দিছেন। আল্লাহ বলে বন্ধু লিখবেন তো লিখবেন, তো আল্লাহ নামটা পুরাই লিখতেন, লিখলেন না কেন? ছেড়ে দিলেন আলিফ লেখে। তার কারণ কি? নবী মুস্তাফার জবান মোবারক তো এইভাবেই খুলে গেছে, আল্লাহ লিখবো তো লিখবো তো তোমার পবিত্র নাম, যেই ব্যাপারে তুমি বলেছো সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সেই পবিত্র সত্তার নাম আমি লিখবো, লাইসা কামিসলিহি শাইউন, যেই ব্যাপারে তুমি ঘোষণা দিয়েছো সৃষ্টি জগতে যার তুলনা উপমা হয় না, সেই সত্তার নাম লিখবো। তো লিখতে গিয়া কলম একটা সৃষ্টি, আলিফ টান দেওয়া মাত্র লাম লিখবার সময় কলমের ছায়া যখন আলিফের উপরে পড়ে, আমি নবী এটা মাইনা নিতে পারলাম না। যিনি সুবহান রাব্বিয়াল আযীম, যিনি সুবহান রাব্বিয়াল কারীম, যিনি সুবহান রাব্বিয়াল আলা, এমন সত্তার নামের পরে আমার কলমের ছায়া পড়বে, এইটা নবী মুস্তাফা মেনে নিতে পারে নাই। এই জন্য লেখা বন্ধ করে দিলাম, আর লিখবো না। আল্লাহ পাক একটা ডাক দিয়ে কয় বন্ধু মুস্তাফা, আমার নাম লিখতে গিয়ে সত্যগত নাম আল্লাহ লিখতে গিয়ে আলিফ লেখা নাম লিখবার সময় আর আল্লাহ নামের আলিফের উপরে সৃষ্টি কলমের ছায়া পড়ার কারণে তাজিম কইরা ছাইরা দিলেন, লেখেন নাই। আমি আল্লাহ আপনার নবীর নূরানি ছায়া মুবারক আরশ আজিমে আমার সামনে রেখে দিলাম। আপনার ছায়া দিয়া জমিনে পাঠাবো না, আপনার নূরের কায়া লাগাইয়া জমিনে পাঠাবো। হায় 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 হায়, সেই নূর নবী মুস্তাফার মোহাব্বত দরকার আছে না? ওরে কথা কয় না, আছে না? আসেনি? আসেনি? সেই নবীজি কি এই আমনগর কিশোরগঞ্জে 1400 মানুষের মতো না? কথা কয় না, আমনগর মতো নই। হ্যাঁ, আমাদের পিসা হুজুর আমারে দাওয়াত দিছে, আমারে দাওয়াত দেওয়ার পরে গরুর গোশ, খাসির গোশ, এরপরে হাঁসের গোশ, মুরগির গোশ, পাকিস্তানি মুরগি, পোল্ট্রি মুরগি, ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ, শীতল মাছ, বোয়াল মাছ, ফুডি মাছ, বাইলা মাছ, চিংড়ি মাছ, যত আইটেমের মাছ আছে খাওয়াইছে। এরপরে লাস্টে দিয়া কদুর শাক দিয়া সুন্দর কইরা ভালো করছে। এরপরে কিশোরগঞ্জে মাসকালার ডাই, এই মাছের মাথা দিয়া ভাঙ্গের আনছে। এইটা তো আরো বেশি মজা। হুজুর এটাও একটু খান, আরো 1.5 প্লেট ভাত মনে করেন মাইরা দিলাম। খাওয়ার পরে হুজুর কয় আপনি ঢাকার থেকে আইছেন, মোহাব্বত লাগছে। আমাকে দেশ মুন্সিবাড়ির গাই ফেলে, মুন্সিবাড়ি একটু খাঁটি গাভীর দুধ আছে, 1 গ্লাস দেই মাইরা দেন। আমি কই যে হতো খাঁটি গাভীর দুধ, তাইলে লন সামনে। বিশ্ব হুজুর 1 গ্লাস দুধ এনে আমার সামনে দিল। আমি বিশ্ব হুজুরে কই হুজুর দুধটা তো দিলেন, এই ছাদের মধ্যে একটা আম লটকায় রয়েছে, এটা কাটটা দিলেও তো মিশ করে খাইলে আরো বেশি মজা পাইতাম। সেলিম হুজুর কইব এইটা তো মাটির আম, এইটা রঙ্গে আম, নমুনায় আম, সুরতে আম,
সিরতে আম, হাকিকতে এইটা মাটি, হাকিকতে এইটা মাটি, এটা মাটির আম, দেখতে আমের মতো দেখা যায়, দূর থেকে দেখলে এমনই মনে হয় এটা আম, পার্থক্য করার কোনো সুযোগ থাকে না। আল্লাহ তো এই কথাই বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। রাসূল আপনিই তো বলবেন আমি তোদের মতোই মানুষ, এর মানে এই নয়, এর মানে হইল ওইটা মাটি, রঙে আম, নমুনায় আম, সুরতে আম, সিরতে আম, হাকিকতে মাটি। আমার নবী কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রঙে মানুষ, নমুনায় মানুষ, সিরতে মানুষ, সুরাতে মানুষ, শুইতে মানুষ, বইতে মানুষ, খাইতে মানুষ, সবকিছু করতে মানুষ, হাকিকতে আমার নবী নূরে খোদা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন হাকিকতে নবী কি? নূরের নবী। বিশ্বাস হয় না? জি ওরে কথা কয় না, জি। বিশ্বাস হয়নি? আচ্ছা আমি আর 5 মিনিটে ছেড়ে দিলাম, মাত্র 5 মিনিট, আর কিছু বলবো না। আমাদের দেশে পানি না পাইলে কি ওযু করে জানি গো? বুঝলাম না, লক্ষ্মী কথা বলে। পানি শর্ত ওযু করার জন্য, কি শর্ত? ওযু করা। ওযু তো কয় ফরজ? বুঝলাম না, লক্ষ্মী কথা বলে। আপনাকে কিশোরগঞ্জে 4 ফরজ? মাশাআল্লাহ, ইসলাম যেখানে আছে সব জায়গায় কি ওযুতে 4 ফরজ। তো ওযু করতে কি লাগে? পানি লাগে। পানি না, পবিত্র পানি। বলেন না, ওযু করতে কি লাগে? পবিত্র পানি। আর যদি পবিত্র পানি না পাওয়া যায় তখন কি করতে হবে? মাটি দিয়ে তায়াম্মুম করতে। হ্যাঁ, আমগো দেশে কয় এটারে দুল্লা ওযু। কি কয়? পবিত্র পানি না পাইলে পবিত্র মাটির মধ্যে হাত মারো, এরপরে চেহারায় মাছে করো, 2 হাত মাছে করে নাও, এটা কি কয়? হ্যাঁ, এই দুল্লা ওযু। আমার বাসায় কয় এটা কয় দুল্লা ওযু, আর হাদিসে কয় তায়াম্মুম। ফাতায়াম্মামু, কোরআনে বলে তায়াম্মুম। এই তায়াম্মুম করা কোন সময়? যখন পানি না থাকে। নবীজি যখন বলল এই সাহাবীরা ওযু করা ফরজ, পানি দিয়ে 4টা ফরজ, পানি না পাইলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবা। সাহাবীরা কয় হুজুর আপনি যেটা বুঝাইছেন এটাও বুঝছি, এটার ভিতরে হাকিকত আছে ওটাও বুঝছি। আমার নবী কয় আমি বুঝাইলাম একটা, তোরা আরেকটা বুঝলি কেমনে? কয় হুজুর আপনি যেটা বুঝাইছেন এটা আহকামে শরীয়ত, আর ভিতরের যেটা আমরা বুঝা নিছি ওইটা আহকামে তরিকত। কয় ভিতরের কোনটা? কয় হুজুর আপনি কইছেন যে পানি পবিত্র হইলে ওযু করতে, পবিত্র পানি না পাইলে পবিত্র মাটি লাগাইয়া ওযু কইরা নিতে। হুজুর আমরা এটাই বুঝছি, আপনি নবী যতদিন জাহিরি ভাবে আছেন, আপনি থাকলে আপনার কাছে আসতে এইটাই উদাহরণ দিবেন। আপনি যখন থাকবেন না, যারা আপনাকে পাবে না তারা যেন ওলি আল্লাহর দরবারে চলে যায়। সুবহানাল্লাহ, আমরা এটাই বুঝছি। সুবহানাল্লাহ কইতেন না? তারা যেন কোথায় যায়? পবিত্র পানি না পাইলে যেমন তায়াম্মুম করতে হয়, নবী তো কইছি আমি একদিন থাকবো না, চলে যাব। তো আমারে যারা পাবে না তারা কই যাবে নবীরে খুঁজতে? কয় ওলি আল্লাহর দরবারে গিয়ে খুঁজবে। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই জন্য তো আজকে সেলিম নুরি আল কাদেরী হুজুর মাহফিলের বাগান সাজাইছে, কদমে হাজিরা দিছেন, তো নবীর কদমে হাজিরা দেওয়া হয়ে গেছে। বিশ্বাস হয় না? ওরে কথা কয় না, কি বিশ্বাস হয়নি? আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আইসা মরে গেলে কাইলে কয়দিন জানি? কথা কয় না। আপনারা মরতেন না? মরতেন নাকি? একটু হাত তোলেন তো। মরতেন না? তো যদি মরেন বুকে হাত দেন, ডাইনাত বুকে দেন। যদি মরেন নাকি মরতেন না? মৃত্যু নিশ্চিত। মৃত্যু কি কোনো সন্দেহ? যদি আপনারা মরবেনই, তাহলে মরার আগে ঈমান মজবুত করা দরকার আছে না নাই? হ্যাঁ, ঈমান মজবুত হয় কোন জায়গায় গেলে? বলেন না, ওলি আল্লাহর দরবারে। কোথায় গেলে? আপনাকে কিশোরগঞ্জে চাল আছে না? চাল এখন কয় টাকা? আপনাকে বাজারে চাল কয় টাকা কেজি? আচ্ছা 100 টাকা ধরে নিলাম, ধরেন 1 কেজি চালের দাম 100 টাকা। কয় টাকা? কথা কয় না।
1 কেজি চাল 100 টাকা। আপনারা কোন এই চাল যখন বাড়িতে আনে পানি ফুটাইয়া যখন ভাত পাকায়, এই ভাতের মধ্যে 2-1টা পাথর পাওয়া যায়নি? বুঝলাম না, কথা কয় না। তো এই যে চাইলের সাথে যে পাথর ছিল, এই চাইলের কেজি যদি 100 টাকা হয়, তাহলে পাথরের কেজি কয়টা হলো? হ্যাঁ, আর যদি চাইলের তনে আলাদা কইরা আপনার খাসি বইরা নিয়ে বাজারও 100 টাকা করে পাথর কেজি কেউ কি মনে? কথা কয় না। তো যেটা আলাদা হইয়া গেলে 100 টাকা কেজি কেউ নেবে না, কোনই দিবে। আর সেইটা যদি চাইলের লোকে মিশলে চাইলের যা দাম, ফাতরেও তা দাম। আপনি যদি ওলি আল্লাহর দরবার থেকে আলাদা থাকেন, তাইলে ওই ফাতরের মতো হইবেন। আর ওলি আল্লাহর চরণে মিশা থাকলে আল্লাহর কাছে ওলির যেই দাম, আপনারও সেই দাম। কথা কি বুঝে আইনি? কথা কয় না, বুঝে আইসিনি? পানির সাথে মাছের সম্পর্ক কেমন? আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝেন না। পানির সাথে মাছের সম্পর্ক কেমন? গভীর সম্পর্ক। গভীর না, শুনেন, পানির সাথে মাছের সম্পর্ক হইলো যতক্ষণ পানিতে থাকে ততক্ষণ জিন্দা, আর পানি থেকে আলাদা হইলে জীবন মরণ সম্পর্ক। পানিতে থাকলে জিন্দা, পানির থেকে আলাদা হইলে মরা। পানি আর মাছের সম্পর্ক যেমন থাকে, পানির সাথে সম্পর্ক থাকলে মাছ জিন্দা, বিচ্ছিন্ন হয়ে গেলে মরা। যতক্ষণ নবী ওলির সাথে সম্পর্ক থাকবে ততক্ষণ আপনি ঈমানদার, নবী ওলির সাথে থেকে আলাদা হয়ে গেলে আপনি বেঈমান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, নবী যেখানে আমরা আছি সেখানে। গাউসিয়া। তাইলে আমার কথাটা আপনারা বুঝেননি নাকি বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে কোন আমিন। এরে আসতে না কয় আমিন, জোরে কোন না আমিন। আসলে কি কইতাম জানেন, এক বেটায় নারিকেল গাছে উঠছে নারিকেল চুরি করতে। এখন গৃহস্থে দেখে ফেলাইছি, গৃহস্থে লাইট মেরে কয়, কে রে নারিকেল গাছ? তোর নামে আইছে। কয়, কিরে তুই তুই নারিকেল গাছে উঠলি? কয়, গরুর ঘাস কাটতে উঠছিলাম। কয়, নারিকেল গাছের আগায় বুঝি গরুর ঘাস? কয়, এই জন্য তো নামিয়ে গেলাম না। এই জন্য কি করলাম? নামিয়ে গেলাম। আমরা হইলো এই পদের মানুষ, যদি ধরা পড়ি তাইলে স্বীকারোক্তি সত্য, আর ধরা না বললে কি কাম? আমরা ছোটকালে আঙ্গুল খেলা খেলাইছি, আপনারা খেলাইছেন কিনা জানি না, আমরা খেলাইছি ছোটকালে। এই জন্য খেলাইছেন এটি, 4-5 জন একসাথে বইতাম, এই যে এমনি ঘুরাইতাম, তো আরেকজন এমনি দত্ত ঠাস করে দেখাইতাম, এটা দৈরা দেখেছে, এটা দৈরা কোনটা? ছোটকালে এই যে এমনি ধর, এমনি খালি এই যে ধর 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 ধর, তো ঠাস করে ধরছে, দৈরা দেখে কিরেছে, এটা ঘুরাইছে, এটা না আরেকটা। এই শুনেন, এই উদাহরণ দেওয়ার মানে কি? এই উদাহরণ দেওয়ার মানে হলো, আমাদের দেশে এক শ্রেণীর আলেম আছে, আঙ্গুল দেখাইবো একটা, ধরাইবো একটা। এক শ্রেণীর হুজুর আছে, দেখাইবো একটা, ধরাইবো। বুঝছেন? একটা দেখায় আরেকটা ধরাইয়া দিব। ওই মাহফিলে যাবেন না। কোন মাহফিলে যাবেন? যেইখানে যেইটা দেখায় ওইটাই পাওয়া যায়, ওইটাই। এর বাইরে যায়েন না মিয়া, বিপদে পড়বেন। এখনো তো বুঝেন নাই, আমরা তো সে পরোটা খাইনি। পরোটা সকালবেলা ফোয়ারোটা বানায় না? এই ফোয়ারোটা বানাইলে এই ফোয়ারোটা কি এই আগুন জ্বালায় খালি তাওয়ার মধ্যে দেয়, নাকি আগে তাওয়া গরম করে? আগুন জ্বালায়, তারপরে তাওয়াটা দেয়, এরপরে গরম করে কদুর তেল দেয়। 10টা মিনিট গরম হইলে তারপরে কি দেয়? এরপরে রুটি ছাড়ে। আচ্ছা, এই যখন আগুনটা জ্বালায়া দিয়া এই তাওয়াটা যখন তেল দিয়া 10টা মিনিট গরম করে, আল্লাহর কসম, এই যুবকেরা তোরা হাসতেছ, আমি দেখতেছি, তোরা মনে হয় মরবি না, তোরা হাসতেছ, বড় আফসোস তোদের জন্য। অ্যাক্সিডেন্ট করে হয়তো মোটর সাইকেলে ধাক্কা খায়া কল্লা তোর আলাদা হয়ে যাবে, আফসোস করবি, তুই মরে যাবি। তোর মা আফসোস করবে, তোর বাবা আফসোস করবে, কিচ্ছু করতে পারবে না। সিএনজিতে যাইতেছ,
আরেক সিএনজির লগে ধাক্কা খায়া শেষ হয়ে যাবি। কোন সময় শেষ হবি কারো অনুভব করতে পারবে না। এমন এক সময় সামনে আসবে, হাসি রহস্য রং তামাশা ছেড়ে দিয়ে এখনো সময় আছে। আল্লাহর কোরআন আর রাসূলের দ্বীন ও ইসলাম বুকে ধারণ কর। আর কত শয়তানি করবি, আর কত হারামখুরি করবি, কত আর মদ গাঁজা এগুলো নিয়ে কত আর মাগিবাজি নিয়ে নাচবি। চলে আয় আল্লাহর রাস্তায়, চলে আয় রাসূলের দ্বীনের মধ্যে, চলে আয় তরিকত তাসাউফের মধ্যে। সুদ, মদ, গাঁজা, ঘুষ এগুলো সব ছেড়ে দাও। 5 ওয়াক্ত নামাজে হয়ে যাও। রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে দাবিত করো। হাশরের ময়দানে শাফায়াত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবারে সময় দাও, ওলি আল্লাহর দরবারে সময় দাও। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এই যে বললাম তাওয়া যখন গরম হয়, আল্লাহর কসম দিয়ে কিশোরগঞ্জের মানুষ বলো তো দেখি, এইটার মধ্যে জুতা খুইলা দাঁড়াইতে পারবা 5 মিনিট? কথা কয় না। জুতা খুইলা দাঁড়াইতে পারবা? কেন কেন? যে আগুন দিয়া গরম করছে এটা জাহান্নামের আগুনের ধোঁয়া। যে আগুন দিয়া তাওয়াটা গরম করছে এটা জাহান্নামের আগুনের ধোঁয়া। এই জাহান্নামের আগুনের ধোঁয়ায় তাওয়া গরম হইছে, জুতা খুইলা 2 মিনিট দাঁড়াইতে পারবি না। হাশরের ময়দানে তাওয়া কত বড়, জাহান্নামের আগুনের গরমে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি গরম হবে। কেমনে দাঁড়াবি হাশরের ময়দানে? চিন্তা করে দেখিস। ওই তামার জমিনে 12 সূর্যের নিচে তুই কেমনে দাঁড়াবি? দাঁড়াইতে পারবি না, সেই তাও তোকে নাই। হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবি। কি করলে? যদি নবীর দরবারে হাজির দেস। নবীর দরবার কোথায় পাবি? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওলি আল্লাহর দরবারই হচ্ছে নবীর দরবার। তাই ওলি আল্লাহর দরবারে গিয়ে হাজিরা দে। হাশরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া যাবে। বাসা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? মাশাআল্লাহ, 1 ঘন্টা হয়ে গেছে। পেশা হুজুর দোয়া করেন। অন্য সময় আবার যদি সময় সুযোগ হয় কোন সময় আসব। তবে শুনেন, ওয়াজ মাহফিল, নাটকের মঞ্চ, রং তামাশার মঞ্চ বানায়েন না। এগুলো কোরআনের আলোচনা, আমার নবীর দ্বীনের আলোচনা। এগুলোর মধ্যে শয়তানি ঢুকায়েন না। এই মাহফিলগুলো নাটকের মঞ্চ নয়, এটা অভিনয় করার জায়গা না, এটা কোরআন সুন্নাহ বলার জায়গা, নবীর ইতিহাস বলার জায়গা। যাদের জিকির করলে ইবাদত হয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিকরুল আমবিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের নামের জিকির করলে আমার নবী বলে ইবাদত হয়, ওলিয়া উলিয়াদের নামে জিকির করলে গুনাহ মাফের ব্যবস্থা হয়। এই মজলিসকে রং তামাশার মজলিস বানায় না। এখনো সময় আছে, তওবা করে ভালো মানুষ হয়ে যাও। আল্লাহ কখন নিয়ে যায় বলা যায় না। যেই করে সময় আজরাইল এসে পড়বে, আজরাইল আসার আগে দ্বীন ও ঈমানকে মজবুত করে আমরা কবরে যেতে চাই কি চাই না? কথা কয় না। কবরের অবস্থা হবে খুব ভয়াবহ। এই জন্য ওলি আল্লাহর কদমে সময় দেন। আল্লাহ আমাদের পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল হুজুর আল্লামা সেলিম নুরুল কাদরি মুতাসিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি আদি। আল্লাহ হুজুরকে হায়াত দারাজ করুক। হুজুরের আশিকিন জাকিরিন মুরিদিন মুহিব্বিন যারা রয়েছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দেন। আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আল্লাহ কবুল করুক। এরপরে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম আরো আছে, ধারাবাহিকভাবে শুনবেন। 1 ঘন্টা আলোচনা করলে রাসূলুল্লাহ মিশকাতের হাদিসে বলেছেন, সুন্দর করে বলে দিয়েছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুন মিন আদাতিন 60 সানাতিন। রাসূল বলে 1 ঘন্টা যদি কোরআনের আলোচনা শোনস তাহলে 60 বছর বন্দেগীর সওয়াব হবে। এই জন্য শোনেন, কোরআন হাদিসের আলোচনা শোনেন। আল্লাহ কবুল করুক। সকলের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করেন। আমি গুনাহগার, নাসিজ না খান। আমি তো বলেছি এখানে যারা আছে সবাই আমার চেয়ে অনেক বড়, অনেক বিজ্ঞ আলেম। আমি শুধু নগণ্য মানুষ। আপনারা যারা নিচে বসে আছেন তাদের চেয়েও আমি আরো বেশি খারাপ। আমি অনেক নগণ্য, অনেক গুনাহগার। কথা বলার যোগ্যতা আমার নাই। শুধু খালি আবদার রক্ষা করার জন্য একটু এসেছি। যারা কন্ট্রাক্টদারি বক্তা তাদের ওয়াজ কখনো শুনবেন না, হারাম। কন্ট্রাক্ট করে যারা ওয়াজ করবে তাদের ওয়াজ শোনা হারাম। এই সমস্ত বক্তা থেকে হেফাজত করবেন। আমি ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
ইয়া রাসূলুল্লাহ। তাহলে আপনারা কি আলোচনা শুনতে চান না? আবার একটু শেষ বেলা হাত তোলেন তো দেখি। শুনতে চাই, শুনতে চাই। ইসলামী মহাসম্মিলন সুন্দর করে বল। কেনা জানি কয় শুনবো না, কেনা জানি কইল শুনবেন তো আলোচনা নাকি চলে যাবেন গা? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান মেহমানের আগমন হযরত মাওলানা মুফতি এহসানুল হক মুজাদ্দিদি হুজুর কেবলার আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, হুজুর আল্লামা শাইখ মুফতি সৈয়দ মুখতার রেজা মাসুমি হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে নেক হায়াত দান করুক এবং আমরা সকলে যেন এরূপ উনার আলোচনার উপর আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যার আলোচনা শোনার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছি। আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেম দ্বীন, বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম ও খতিব যিনি আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ এহসানুল হক মুজাদ্দিদি হুজুর, আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ এহসানুল হক মুজাদ্দিদি সাহেব, আরবি প্রভাষক, আওয়াজপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, লাকসাম, কুমিল্লা, খতিব সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। হুজুর এখন উনার মূল্যবান তাকরীর পেশ করবেন। হুজুরের পূর্বে সংক্ষিপ্ত 2-3 মিনিট আলোচনা করবেন হযরত শাহ সুফি মনির শাহ চিশতি, বিশেষ অতিথি। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত শাহ সুফি মনির শাহ চিশতি, হেরাদ্বীপ পাক দরবার শরীফ, বালুকা, ময়মনসিংহ। আপনি একটু বসেন, ঠিক হয়ে পজিশনটা ক্লিয়ার করেন। সবাইকে এখানে সুন্দর করে বসতে বলো দাদু। হ্যাঁ, সবাই সামনে বসতে বলে। ভারতবর্ষে মোহাম্মদ ইসলামের আমাদের आसिफ हुसैन आज बादशाह आसिफ हुसैन आज दिन पाना आसिफ हुसैन शरदत ونجد دستاج وصيتي حقك فينا لا إله মহান রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকে তিরন্তি দপ্তরি কাউন্সিল আছেন সৈয়দ বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবং আমার প্রধানমন্ত্রী ব্যক্তিত্ব মরহুম আব্দুর রশিদ নুরানি আল কাদরি সাহেবের প্রথম মৃত্যু বার্ষিক উপলক্ষে
আজকে ইসলামিক ও ইসলামিক সম্মান উপস্থিত আছেন আজকে সম্মানিত সভাপতি, আমার অভিভাবক, আমার প্রতিনিধি, যিনি সুন্নিয়তের অহংকার, যিনি আমাদের আহলে বাইয়াতের ধারক এবং বাহক, যিনি নিরলসভাবে এই সুন্নিয়ত বাড়ি প্রচার করে থাকেন, আজকে সম্মানিত সভাপতি পীরে কামেল হযরত শেখ বেনজীর আল-কাদরি সাহেব, খলিফা নুরানি দরবার শরীফ পাকুন্দিয়া কিশোরগঞ্জ এবং প্রতিষ্ঠাতা জর্বন লাউতিয়া দরবার শরীফ পালবাগ কাপুরজামান আনোয়ার উপস্থিত আছেন আজকে মাননীয় জনাব মোহাম্মদ চেয়ারম্যান মাননীয় 1400 ইউনিয়ন পরিষদ কিশোরগঞ্জ সদর আনোয়ার আছেন বিশেষ অতিথি, আছেন প্রধান বক্তা যিনি মঞ্চে উপবিষ্ট রয়েছেন, আমাদের সকলের সুপরিচিত সুন্নিয়তের আহংকার, আমাদের সকলের অভিভাবক আল্লামা শায়েখ মুফতি সৈয়দ মুখতার রেজা মাসুমি ফয়েজি আল ওসমানী সুলতানপুর আলোচনা করে গেছেন, চলে গেছেন উনি চলে গেছেন। আজকের প্রধান মেহমান যিনি উপস্থিত রয়েছেন, আমাদের সকলের মাথার তাজ নয়নের মন, যিনি মাঝে উপস্থিত রয়েছেন, আমি যার অনেক ভক্ত আল্লাহ মুফতি মাওলানা মোহাম্মদ ইহসানুল হক জিহাদি, আমি ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশেষ করে আজকে যিনি কষ্ট করে এই এত সুন্দর জান্নাতি বাগান যিনি সার্বিক সহযোগিতা করে সর্বকিছু পরিশেষে যিনি করেছেন, সেই আমার প্রিয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাসান মাহমুদ, তার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশেষ করে আমি একটি কথাই বলব, আমি এই এলাকাতে প্রথম অনেক দূর থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি, শুধু সেই ভালো কাজে এখানে এসেছি, কিন্তু আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত। বিশেষ করে আমার প্রিয় বগাডুবা গ্রামবাসী, আপনারা অনেক সুন্দর কোমল মনের মানুষ, আপনারা রাত্রি এত গভীর, তারপরেও আমাদের সুন্নি ওলামা ইকরামদেরকে এতটা মহব্বত করেন, মেহমানদেরকে এতটা আদর কদর করেন, তাতে আমি অনেক কৃতজ্ঞ এবং মন থেকে আমরা সন্তুষ্ট। বিশেষ করে আপনারা যারা এই মাহফিলকে, এই জান্নাতি বাগানকে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সাথে পাশে থেকে যারা সফলতা করেছেন, আমি তাদের জন্য মন থেকে দোয়া করছি, আল্লাহ প্রত্যেকের সংসারে মা ফাতেমার বরকত নাযিল করে বলুন আমিন। বিশেষ করে আমি দোয়া চাবো আজকের প্রধান মেহমান আমার প্রিয় বগাডুবি গ্রামবাসীর জন্য, আমার এই আমার শ্রদ্ধেয় আমার মুরব্বী একজনদের জন্য আপনি দোয়া করবেন, যারা অসুস্থ তাদের জন্য দোয়া করবেন, আমার প্রিয় যুব সমাজ এখানে আছেন, যারা বেকারত্ব আছেন তাদের জন্য দোয়া করবেন, যারা পড়াশোনায় রত আছেন তারা যেন ভালো রেজাল্ট করতে পারে সেই জন্য আমাদের আজকের প্রধান মেহমান দোয়া করবেন। বিশেষ করে যে বাড়িতে আমরা এসেছি, যার আয়োজনে, তার জন্য আপনি দোয়া করবেন, সকলের জন্য দোয়া চেয়ে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিল সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি, কারণ আমার অনেক গুরুজন দুনিয়াতে অনেক অভিভাবক এখানে এসেছে, ওনারা কথা বলবেন, আমরা মন দিয়ে শুনতে। আসসালামু আলাইকুম। সম্মানিত
আসি। আমরা আলোচনা মাহফিল দীর্ঘায়িত করব না, ইনশাআল্লাহ আলোচনার মধ্য দিয়ে, কোরআন হাদিসের আলোচনার মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হবে। তো আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা চলে আসুন। মিলাদ মাহফিল করে আমরা তাবারুক নিয়ে ইনশাআল্লাহ যাব। আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলির স্মরণের মাহফিল, সেখানে তাবারুক, এটাও বরকতের একটা বিষয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? বসাটা একটু বিশৃঙ্খলা হলো, একটু সামনে চলে আসেন, বসা একটু সামনে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই নিচে নামতে বলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বসা সুন্দর করে বাবা। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সবাই মহব্বতে পড়ুন। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرض.